নরসিংদী জেলা পুলিশের আয়োজনে ঈদ আয়োজন পরবর্তী সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাত জাহান কিয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নরসিংদী সদরের সাংসদ আলহাজ খায়রুল কবির খোকন, রায়পুরা সাংসদ আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শিরিন সুলতানা এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডিম হলিডে পার্কের পরিচালক প্রবীর কুমার সাহা, আফজাল মনি, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, পিপি আব্দুল বাসেদ, নিজামুদ্দিন ভুইয়া লিটন, নরসিংদী জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম মতি, সাধারণ সম্পাদক সজল ভুইয়া, যুগ্ম সম্পাদক তহিদুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক হৃদয় সরকার, সাংবাদিক আলামিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক আলামিন সহ স্থানীয় শিল্পীরা। শেষে সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন এবং প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি সহ সবার সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু পারে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, সুন্দর আধুনিক নরসিংদী জেলার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই অনন্য উপায়ে আমরা সবাই একসাথে হতে পেরেছি। আমি নরসিংদী জেলা পুলিশ বিভাগকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটি আসলে আমাদের এই সম্প্রীতির বন্ধনটি অটুট থাকবে এই আশা করি। এই ধরনের মিলন মেলা আসতে পেরে আমি নিজেকে আমি আনন্দিত এবং সবার সাথে এই পরবর্তী শুভেচ্ছা বিনিময় হলো। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের অতীতের মতো আমার কর্মকাল এখানে প্রায় 6 মাস। তো 6 মাস যেমন আপনারা আমাকে সহায়তা করেছেন, আর তেমনি করে সামনের দিনগুলিতেও আমি আপনাদের কাছ থেকে সর্বাত্মক সহায়তা পাবো বিশ্বাস করি। বিশেষ করে এমপি মহোদয়গুলো আছেন অতিমাত্রায় আন্তরিক। তারা আমি যখন যে সাহায্যের জন্য বা সহযোগিতার জন্য তাদের দ্বারস্থ হয়েছি, তারা দুহাত ভরে আমাকে দিয়েছেন যাতে করে আমি এই জেলার আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে আমি রক্ষা করতে পারি। এই চেষ্টা আমি করে যাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবেন। আমাদের এখানে সুধীমণ্ডলী বিশিষ্টজনরা আছেন, ওনারা আমাকে সর্বাত্মক সহায়তা করছেন। সাংবাদিক ভাইয়েরা আছেন, ওনারা সর্বাত্মক তথ্য উপাত্তদের সহায়তা করছেন। সবকিছু মিলিয়ে আমরা তাদের কাছ থেকে অখণ্ড সমর্থন পাচ্ছি। জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, তার সাথে আমার তিনি বহুবার কথা হয়, কাজের সাথে কথা বলতে হয়, সমন্বয় করে কাজ করি আমরা। চমৎকার সম্পর্ক রয়েছে তাদের সাথে আমাদের, যার কারণে মনে করি যে অদূর ভবিষ্যতে নরসিংদী জেলাকে আমরা একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং সহ সকল মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এবং ব্যবসায়ী ভাই যারা আছেন, সুধী সমাজ যারা আছেন, আপনাদের আমরা একটা সুন্দর পরিবেশ দিতে পারি যাতে করে নির্বিঘ্নে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে আশা ব্যক্ত করছি। এবং সবশেষে আমি সবাইকে বিরক্ত হচ্ছে আমরা বলছি আমার দলের যদি কোনো নেতা কর্মী কোনো অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয় ডাবল অ্যাকশন নেওয়ার জন্য বলে কিছু বলি না। আমি বলছি ডাবল অ্যাকশন হবে, আর এই দলের ঠিকাদারের তাদেরকে আমাদের আগে রাজনীতি নেওয়া হবে। এই ব্যাপারে জিরো টলারেন্স আমাদের, শুধু কথা না কাজে ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি। ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো এবং আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। সবার উন্নয়নের জন্য কাজ করছে, করে যাবে সততা এবং মানবতা দিয়ে। সেখানে আমরা আজকে উপস্থিত হয়ে আমি মনে করি আমাদের প্রতিজ্ঞা একটা হওয়া উচিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সবার আগে বাংলাদেশ করার লক্ষ্যে একসাথে আমরা মিলিত হয়েছি। আমি অনুরোধ করবো সকলকে যেন আমরা এই নতুন বাংলাদেশকে আমরা সকলে মিলে সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাননীয় সংসদ মহিলারা, প্রশাসনের সাথে মাননীয় সংসদ সদস্য এবং তাদের সাথে সেতু বন্ধন তৈরি হয়। এই সেতু বন্ধনের মধ্য দিয়ে যাতে আমাদের পরবর্তীতে স্যাক্রিফাইস করতে শেখায়, আমাদের আনন্দ ভাগাভাগি করতে শেখায়, আমাদেরকে শেখায় আমরা যেন দল, মত, পদ, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসি। আজকে নরসিংদীতে আমার সবার প্রতি উদাত্ত